কুল সিরু ফিল আরদি সুম্মা যুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন যে তোমরা আমার পৃথিবীতে ভ্রমণ করো, আমার আমার সৃষ্টি ঘুরে ঘুরে দেখো, তাহলে আমার সৃষ্টির বিষয়ে তোমাদের জ্ঞান আরো বৃদ্ধি পাবে। ছোটবেলায় চাচার লঞ্চে টেকনাফ থেকে তেতুলিয়া লেখা দেখে স্বাদ জেগেছিল দেশের দক্ষিণ প্রান্ত থেকে উত্তর প্রান্তে ঘুরে দেখার। শৈশবের সেই স্বপ্ন ছুঁয়ে দেখতে পায়ে হেঁটে কক্সবাজারের টেকনাফ থেকে তেতুলিয়া যাত্রা করেছেন ২১ বছর বয়সী তরুণ সিয়াম উদ্দিন। এই যাত্রায় তার সঙ্গে ছোট ভাই সাইম উদ্দিন। যেহেতু টেকনাফ থেকে তেতুলিয়া এক প্রান্ত থেকে বা এক জায়গা থেকে আরেক জায়গা বুঝাইছে আব্বু, তো আমি ওই সময় সংকল্প করেছিলাম যে আমি এই টেকনাফ থেকে তেতুলিয়া একদিন হাইটে যাব। তো আলহামদুলিল্লাহ রবিবার টেকনাফের 0 পয়েন্ট থেকে পঞ্চগড়ের তেতুলিয়ার উদ্দেশ্যে পায়ে হেঁটে যাত্রা করেছেন পবিত্র কোরআনে হাফেজ এই দুই সহোদর। মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়িয়া ইউনিয়নের আউলিয়াচর গ্রামের বাসিন্দা তারা। আমাদের আব্বু যেহেতু প্রাইমারি স্কুলের হেডমাস্টার, আমাদের দুই ভাইয়ের প্রাইমারির শিক্ষক আমাদের আব্বু, ইভেন আমরা যে হেফজ পড়ছি আর কি, আমার ছোট কাকা সে হাফেজ মানুষ, সে আমাদের এই হেফজর ওস্তাদ আর কি। তো আমাদের একটা বার্তা থাকবে, আপনারা সময় সুযোগ করে ভ্রমণ করতে বেরিয়ে যাবেন। আপনাদের এই পেশাগত কাজ থেকে একটু হালকা আলাদা হয়ে ভ্রমণে আপনারা সময় দেবেন, জীবনটা উপভোগ করবেন। তাদের মধ্যে মাদারীপুরের স্থানীয় মাদ্রাসায় স্নাতক ২য় বর্ষে পড়েন বড় ভাই সিয়াম, আর কিছুদিন আগে পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করেছেন ছোট ভাই সাইম। অবশ্য এবারই প্রথম নয়, সুযোগ পেলেই ভ্রমণে বেরিয়ে পড়েন দুজন। গেল বছর পায়ে হেঁটে দেশের সবকটি জেলা ঘুরে দেখেছেন এই দুই ভাই। অবশ্য সিয়ামের ভ্রমণ পিপাসা চাচার লঞ্চ থেকে হলেও সাইমের গল্পটা কিছুটা ভিন্ন। পবিত্র কোরআনে ভ্রমণ বিষয়ক আয়াত থেকেই ঘোরাঘুরির আগ্রহ তার। বিগত ২৬ জানুয়ারি ২০২৫ আমাদের নিজস্ব জেলা মাদারীপুর থেকে আমরা পায়ে হেঁটে বাংলাদেশের ৬৪ জেলা ভ্রমণ করেছি। তারপরে আমরা এখন আবার আরেকটি ভ্রমণ নিয়ে বের হয়েছি, যেটা পায়ে হেঁটে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত ভ্রমণ করবো ইনশাল্লাহ। তো উদ্দেশ্য বলতে গেলে আমরা ছোটোবেলা থেকে আমরা ভ্রমণ পিপাসু, আমাদের ফ্যামিলি, আমাদের পরিবার সবাই আমরা ভ্রমণ করতে ভালোবাসি। আর আপনাদের কক্সবাজারের সমুদ্র সৈকত খুব ভালো লাগলো বিষয়গুলো, আলহামদুলিল্লাহ। প্রায় ৯০০ কিলোমিটারের দীর্ঘ এই যাত্রায় মাদক বিরোধী সচেতনতা তৈরির চেষ্টাও করছেন দুই ভাই। মাদকের ভয়াবহতা তুলে ধরছেন সাধারণ মানুষের কাছে। কক্সবাজার থেকে আরস ফারুকের পাঠানো তথ্যচিত্রে সাফা মারোয়া, কালের কণ্ঠ, চট্টগ্রাম।